নাউনগুলো যেগুলো আসলে দেখতে প্লুরাল, কতগুলো নাউন আছে মনে রাখবেন, দেখতে কিন্তু প্লুরাল। আপনার কাছে মনে হবে, অনেকে ভাবতে পারে এগুলো প্লুরাল, দেখতে প্লুরাল, লাস্টে এস আছে এই জন্য দেখতে প্লুরাল। আমি আবারও বলি, কতগুলি নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল, কারণ এদের লাস্টে কি আছে, এস আছে। কিন্তু আসলে দেখতে প্লুরাল হলেও মনে রাখতে হবে যে প্রকৃত পক্ষে, ভালো করে বুঝে নেন, দেখতে প্লুরাল হলেও প্রকৃত পক্ষে এরা সিঙ্গুলার। আসলে এরা সিঙ্গুলার, কিন্তু দেখতে প্লুরাল মনে হইতে পারে, কিন্তু আসলে এরা সিঙ্গুলার। যেমন আপনার একটা কথা বলি, মনে করেন আমার নাম হচ্ছে শাকিল। এখন আমি কিন্তু একজনের নাম, এটা সিঙ্গুলার। এখন আমার যদি নামটা এমন হইতো শাকিলস, তাও কিন্তু এটা সিঙ্গুলার। কারো নাম যদি মনে করেন বিদেশিদের নাম রবার্টস, হ্যাঁ রবার্টস থাকে না, এরপরে চার্লস, ব্রাউন্স, জেমস, তো নামগুলোর লাস্টে এস আছে, কিন্তু এগুলো দেখে অনেকে ভাবতে পারে, যেমন মনে করেন যে কাউ, তাহলে কাউ এর প্লুরাল কি, কাউস। তাহলে কাউস যেহেতু প্লুরাল, তাহলে রবার্টসও মনে হয় প্লুরাল। আসলে নামের শেষে এস থাকলেই যে প্লুরাল হবে এমন না। হ্যাঁ, সাধারণত এস দ্বারা প্লুরাল বোঝা যায়, কিন্তু কিছু কিছু নাউন আছে দেখতে প্লুরাল, মানে লাস্টে এস আছে, কিন্তু এক্স্যাক্টলি তারা প্লুরাল না, তারা আসলে সিঙ্গুলার, তারা কখনোই প্লুরাল না। তো এরা কারা, এই যে এই নাউনগুলো কারা, এরা কারা, এরা হচ্ছে মনে রাখবেন 7টা পয়েন্ট মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, মনে রাখবেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো ব্যক্তি, হ্যাঁ যে কোনো ব্যক্তি, দেশ বা সংস্থা, ব্যক্তি হইতে পারে, দেশ বা সংস্থা, এরা দেখতে প্লুরাল হলেও আসলে এরা প্লুরাল না, আসলে এরা সিঙ্গুলার। দেখতে আপনার কাছে মনে হইতে পারে প্লুরাল, কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার। যেমন যদি কারো নাম যদি হয় জেমস, যেমন নগর বাউলের সিঙ্গার, হ্যাঁ নগর বাউল ব্যান্ডের যে সিঙ্গার জেমস, তাহলে খুবই জেমসের, দেখো জেমসের লাস্টে কিন্তু এস আছে, কিন্তু জেমস কিন্তু প্লুরাল না, জেমস একজনের নাম। এরপরে মনে করো একজন বিখ্যাত কবি জন কিটস, ইংরেজি সাহিত্যের বিখ্যাত রোমান্টিক কবি জন কিটস, যাকে বলা হয় পয়েট অফ বিউটি। হ্যাঁ, জন কিটসকে কি বলা হয়, পয়েট অফ বিউটি, মনে রাখো পয়েট অফ বিউটি, যে কোনো পরীক্ষা কাজে লাগবে। তিনি হচ্ছেন সৌন্দর্যের কবি, পয়েট অফ বিউটি। তাহলে এই যে জন কিটস, তার নামের সাথে কি আছে, এস আছে, কিন্তু তিনি কিন্তু প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা একজনের নাম। এরপরে যে কোনো দেশের নাম, মনে করে আমরা যদি এরকম বলি যে দি ইউনাইটেড স্টেটস, তাহলে এটা কিসের নাম, এটা দেশের নাম, আমেরিকা যুক্তরাষ্ট্র, দি ইউনাইটেড স্টেটস। তো স্টেটস আছে, লাস্টে এস আছে, তাই বলে কিন্তু এটা প্লুরাল না, এগুলো সিঙ্গুলার, কারণ এগুলা দ্বারা দেশের নামকে বোঝায়। এরপর আমরা যে কোনো সংস্থার নাম, সংস্থা, যেমন আমরা বলতে পারি যে দি ইউনাইটেড নেশনস, তাহলে ইউনাইটেড নেশনস মানে কি, ইউনাইটেড নেশনস মানে হচ্ছে জাতিসংঘ, তাহলে জাতিসংঘকে বোঝায় হচ্ছে ইউনাইটেড নেশনস। তাহলে এই যে দেখো লাস্টে এস আছে, এস থাকলে কি প্লুরাল হবে না, এস থাকলে প্লুরাল না, এস থাকলেও সিঙ্গুলার মনে রাখতে হবে, কারণ যে কোনো ব্যক্তি, যে কোনো দেশ, যে কোনো সংস্থা, এগুলা দেখতে, যে কোনো কোম্পানির নাম, যেমন কোনো কোম্পানির নাম যদি হয়, কোম্পানির নাম যদি এমন হয় যে সিস্টার্স, হ্যাঁ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এখন তোমার কাছে মনে হইতে পারে এখানে কতগুলা ভাই, কতগুলা বোন, এগুলো মনে প্লুরাল, আসলে এটা একটা কোম্পানির নাম। কোনো কিছু দ্বারা যদি নামকে বোঝায়, সেটা লাস্টে এস থাকলেও সেটা আসলে প্লুরাল না, সেটা সিঙ্গুলার, কারণ কোম্পানির নামকে বোঝাচ্ছে, বা সংস্থার নামকে বোঝাচ্ছে, দেশের নামকে বোঝাচ্ছে, ব্যক্তির নামকে বোঝাচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্টটা মনে রাখতে হবে, ব্যক্তি, দেশ বা কিসের নাম, সংস্থার নাম। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, 2 নম্বর পয়েন্ট, যে কোনো বিষয়ের নাম, যে কোনো বিষয়, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে বিষয়গুলো পড়ি, যে সাবজেক্টগুলো পড়ি, এগুলা কিন্তু দেখতে প্লুরাল হলেও আসলে এরা সিঙ্গুলার। যেমন ম্যাথামেটিক্স, উচ্চারণটা কিন্তু ম্যাথমেটিক্স না, ম্যাথামেটিক্স, গণিত। যেমন লাস্টে দেখো এস আছে, আমরা যদি ফিজিক্স লিখি, পদার্থবিজ্ঞান, লাস্টে কি আছে, এস আছে। আমরা পৌরনীতির কথা লিখতে পারি, সিভিক্স, পৌরনীতি। আমরা বলতে পারি অর্থনীতি, ইকোনমিক্স। এরপর আমরা সায়েন্সের সাবজেক্টে যেতে পারি, ইলেকট্রনিক্স, রোবোটিক্স, থার্মোডাইনামিক্স। দুনিয়াতে এরকম কত সাবজেক্ট আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স, রাজনীতি। যেমন স্ট্যাটিস্টিক্স, তাহলে এগুলো দ্বারা কি বোঝায়, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। তাহলে মনে রাখবা, দুনিয়াতে যত সাবজেক্ট আছে, একাডেমিক যে সাবজেক্ট আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেগুলো আছে, বা কোনো কোর্স আছে, এগুলা লাস্টে যে এস আছে, এস থাকা সত্ত্বেও এগুলা আসলে প্লুরাল জিনিসকে বোঝায় না, এগুলা সবসময় সিঙ্গুলার জিনিসকে বোঝায়, কারণ এগুলা সাবজেক্টের নাম। যেমন মনে করো যদি এরকম বলো যে ম্যাথামেটিক্স, ঠিক আছে, ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারাইট
ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স আমার প্রিয় বিষয়। তো দেখো পরীক্ষা এরকম থাকবে, অপশনে থাকবে ইজ, আবার অপশনে থাকবে আর। বলো তো কোনটা হবে, এ নাকি বি? দ্রুত কমেন্ট করে জানাও, এ নিবে নাকি বি নিবে? ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, এ নিবে নাকি বি নিবে? দ্রুত কমেন্টে জানাও। ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথামেটিক্স আমার প্রিয় বিষয়। তাহলে ম্যাথামেটিক্স যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা কি এ নিব নাকি বি নিব? দ্রুত জানাও। ম্যাথামেটিক্স দ্বারা যদি সিঙ্গুলারকে বোঝায়, যেহেতু এটা একটা সাবজেক্ট, তাহলে কি নিবা, এ নিবা নাকি বি নিবা? দ্রুত বলো কমেন্ট বক্সে, দ্রুত। যারা দেখছো কমেন্ট করো এবং লাইভটি শেয়ার করে দাও। শেয়ার করে দিতে হবে যাতে অন্যরা দেখতে পারে, সবাই মানে জয়েন করতে পারে, যারা দেখবে যাতে জয়েন করতে পারে। আচ্ছা, ম্যাথামেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, খুবই ইজি কোশ্চেন, এবং এত ইজি হইলেও বিভিন্ন পরীক্ষায় এই ধরনের কোশ্চেন চলে আসে, তখন অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় যে ইজ নিব নাকি আর নিব। আচ্ছা শোনো, যেহেতু ম্যাথামেটিক্স একটা সাবজেক্টের নাম, তাহলে এটা কিন্তু ইজ আর হবে না, কি হবে? ইজ হবে। এখানে একটা কথা বলে রাখি, একটা ব্যতিক্রম ব্যাপার আছে, মনে রাখবা ম্যাথামেটিক্সের আগে যদি এরকম কিছু থাকে, মনে করো ম্যাথামেটিক্স, হ্যাঁ, ম্যাথামেটিক্সের আগে মনে এরকম থাকলো হিজ ম্যাথামেটিক্স, বা এরকম থাকলো হার ম্যাথামেটিক্স, মাই ম্যাথামেটিক্স, ইউর ম্যাথামেটিক্স, ঠিক আছে, ইউর ড্যাশ নট সো গুড। এটা দ্বারা দেখো এখানে ম্যাথামেটিক্সের আগে যদি কোনো কিছু বলা থাকে যে তার ম্যাথামেটিক্স, তার, আমার, তোমার, এগুলা দ্বারা আসলে ম্যাথকে বোঝানো। এখানে হিজ ম্যাথামেটিক্স মানে হচ্ছে তার গাণিতিক দক্ষতা, ঠিক আছে, তার গাণিতিক দক্ষতা। ভালো করে খেয়াল করো, অপশনে কিন্তু ইজও থাকবে আবার আরও থাকবে। এই ধরনের প্রশ্ন আসলে বেশিরভাগ স্টুডেন্টে আনকমন, তো এই জন্য জানে না, ব্যতিক্রম দেখে ভুল করে চলে আসে, ভাবে যে ম্যাথামেটিক্স আছে তাইলে মনে হয় ইজ হবে। আসলে খেয়াল করো, ম্যাথামেটিক্স মানে গণিত, কিন্তু হিজ ম্যাথামেটিক্স মানে হচ্ছে তার গাণিতিক দক্ষতা, মাই ম্যাথামেটিক্স মানে আমার গাণিতিক দক্ষতা, ইউর ম্যাথামেটিক্স মানে তোমার গাণিতিক দক্ষতা। এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কার কত ভালো এটাকে বুঝিয়েছে। এটা দ্বারা কিন্তু গণিত আমার প্রিয় সাবজেক্ট, মানে এখানে ম্যাথমেটিক্স দ্বারা কোনো সাবজেক্টকে না বুঝিয়ে কার গাণিতিক দক্ষতা কত ভালো এটাকে বুঝিয়েছে। ইংলিশ গ্রামারের এই নিয়মটা এরকম, এটা ব্যতিক্রম, যে সাবজেক্টকে বুঝাইলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ম্যাথামেটিক্স দ্বারা যদি কারো গাণিতিক দক্ষতা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কেমন এটা বোঝায়, তখন ভার্বটার সিঙ্গুলার হয় না, তখন প্লুরাল আর হয়ে যায়। এখানে কারো নাম নেওয়া যাবে, যেমন আমরা বলতে পারি যে রহিমস ম্যাথামেটিক্স, করিমস ম্যাথামেটিক্স, সুমিস ম্যাথামেটিক্স, নীলাস ম্যাথামেটিক্স, মাই ম্যাথামেটিক্স, আওয়ার ম্যাথামেটিক্স, মানে ম্যাথামেটিক্সের আগে কোনো একটা অ্যাজেক্টিভ, এগুলোর পজিটিভ অ্যাজেক্টিভ বলে আর কি, এগুলো থাকলে ভার্বটা প্লুরাল নিতে হবে। এই জিনিসটা নোটেট করে রাখতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু ম্যাথামেটিক্স ইজ, এটা সবাই পারবে, কিন্তু ম্যাথামেটিক্স কখন আর হয়ে যায় এটা আবার অনেকে ভুল করে চলে আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা দুইটা পয়েন্ট শেষ করলাম, খেয়াল করে দেখো। আমরা 1 নাম্বার পয়েন্টে বলেছি ব্যক্তি, দেশ বা সংস্থার নাম দেখতে প্লুরাল হলেও এক্স্যাক্টলি দে আর নট প্লুরাল, দে আর সিঙ্গুলার। দেখতে প্লুরাল কিন্তু আসলে তারা প্লুরাল না, আসলে তারা সিঙ্গুলার। দেন আমরা বলেছি যে একাডেমিক বিষয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যে একাডেমিক বিষয়গুলো পড়ি, লাস্টে এস থাকলো, দেখতে প্লুরাল হইলেও আসলে তারা সিঙ্গুলার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা ব্যাপার খেয়াল করবা, যে কোনো বইয়ের নাম বা পত্রিকার নাম, এগুলো কিন্তু, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, বই বা পত্রিকার নাম এগুলো দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার। যেমন একটা গালিভার্স, ঠিক আছে, গালিভার্স ট্রাভেলস, বিখ্যাত একটা বই গালিভার্স ট্রাভেলস, মানে গালিভারের ভ্রমণ কথা। এই বইটার রাইটার হচ্ছে জোনাথন সুইফট, ঠিক আছে, জোনাথন সুইফট। যে কোনো পরীক্ষা চলে আসতে পারে যে গালিভার্স ট্রাভেলস কার লেখা, এটা ইংলিশ লিটারেচার হিসেবে আসতে পারে, আবার জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান কোশ্চেন হিসেবে চলে আসতে পারে যে গালিভার্স ট্রাভেলস এই বইটি কার লেখা। এটা জোনাথন সুইফটের বিখ্যাত একটা বই গালিভার্স ট্রাভেলস। তাহলে যে কোনো বই, দেখো যে কোনো বইয়ের নাম লাস্টে কিন্তু এস আছে, গালিভার একজনের নাম আর কি, গালিভার্স ট্রাভেলস মানে গালিভারের ভ্রমণ কথা। তো যে কোনো বইয়ের নাম দেখতে প্লুরাল হইলেও আসলে প্লুরাল না, আসলে তারা সিঙ্গুলার। দেখো আমরা ছোটবেলায় অনেকে আলিফ লায়লা দেখেছি, দি অ্যারাবিয়ান নাইটস। এই যে আলিফ লায়লার যে অনুষ্ঠানগুলো হইতো, এগুলো আসলে মূল বই হচ্ছে অ্যারাবিয়ান নাইটস, বাংলায় বলা হয় আরব্য রজনী, ঠিক আছে। এই আরব্য রজনী বই থেকেই এই কাহিনীগুলো সংকলন করা হইতো, দি অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বিখ্যাত বইয়ের নাম। তাহলে দেখো দি অ্যারাবিয়ান নাইটস লাস্টে এস আছে, দেখতে প্লুরাল হইলেও
আসলে তারা প্লুরাল না, তারা কি বলো সিঙ্গুলার। এরপরে যে কোনো পত্রিকার নাম, যেমন আমরা বলতে পারি দি নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্কের বিখ্যাত পত্রিকা দি নিউ ইয়র্ক টাইমস, তাহলে নিউ ইয়র্ক ম্যাগাজিন, নিউ ইয়র্ক টাইমস, তাহলে এগুলো কিন্তু পত্রিকার নাম। আমরা বলতে পারি ইন্ডিয়ান টাইমস, যে কোনো পত্রিকার নাম, ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নাম, ফোর্বস ম্যাগাজিন, ফোর্বস পত্রিকার নামের শেষে এস থাকুক বা বইয়ের নামের সাথে এস থাকুক, দেখতে সিঙ্গুলার হইলো, সরি দেখতে প্লুরাল হইলো, তারা আসলে প্লুরাল না, তারা আসলে সিঙ্গুলার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক ইম্পর্টেন্ট আলোচনা এবং এগুলো থেকে দেখবে সামনের যে কোনো পরীক্ষায় এই আলোচনাগুলো থেকে কমন আসবে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্লাসটা শেয়ার দিয়ে রেখে দাও, টাইমলাইন এবং ফ্রেন্ডকে, নিজের মানে কাছের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং প্যাসেঞ্জারও শেয়ার করে দিয়ে দাও। আচ্ছা, তাহলে এই হলো 3টা পয়েন্ট, বই বা পত্রিকার নাম। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কোনো সিনেমার নাম, যে কোনো মুভি বা যে কোনো সিনেমার নাম। তো সিনেমার নামগুলা যদি দেখতে প্লুরাল হইলো, আসলে তারা প্লুরাল না, আসলে তারা সিঙ্গুলার। আচ্ছা, দেখি সিনেমার নাম, কি সিনেমার নাম হবে? এগুলো দিলে হবে, বলো। ভালোবাসা দিবি কিনা বলস, এরকম হবে, বলো। ভালোবাসা দিবি কিনা বলস, লাস্টে এস লাগাই দিলাম, হবে না তো? না, বাংলা সিনেমার নাম তো এরকম হবে না, কারণ বাংলা সিনেমার লাস্টে তো এস নাই, বাংলা নামের সাথে সাধারণত এস নাই, তাই না? তাহলে এই উল্টাপাল্টা ভালোবাসা দিবি কিনা বল, ভালোবাসা দিলে দিবি, না দিলে নাই, তো এসব বললে কিন্তু হবে না, ঠিক আছে? এগুলো দিয়ে কাজ হবে না। এমন সিনেমা লাগবে, সাধারণত ইংলিশ সিনেমাগুলোর লাস্টে এস থাকে, তো এমন সিনেমা লাগবে যাদের লাস্টে এস আছে। এগুলো যেমন বলিউডের একটা বিখ্যাত মুভি আছে থ্রি ইডিয়টস, লাস্টে এস আছে, আমির খানের মুভি থ্রি ইডিয়টস। এরপরে আরো অনেক এরকম মানে অনেক মুভি আছে, যেমন গেমস অফ থ্রোনস টিভি সিরিজ আছে, গেমস অফ থ্রোনস, ঠিক আছে, বিখ্যাত টিভি সিরিজ গেমস অফ থ্রোনস, দেখো লাস্টে কিন্তু এস আছে গেমস অফ থ্রোনসে। এরপরে মনে করো অনেক টিভি সিরিজ, যেমন মনে করো দ্য বার্বস, মৌমাছি নিয়ে একটা মুভি আছে, দ্য বার্বস, লাস্টে এস আছে। দ্য আনটাচেবলস, এরপর ছোটবেলায় আমরা একটা টিভি সিরিজ দেখতাম, বিটিভিতে দিত রাত 10টার পরে, এক্স ফাইলস। তো এরকম অনেক মুভি আছে বা টিভি সিরিজ আছে, যেমন এগুলার লাস্টে কিন্তু এস আছে, ঠিক আছে, লাস্টে এস আছে, দেখতে প্লুরাল কিন্তু আসলে তারা প্লুরাল না। আচ্ছা, মুভি নিয়ে যেহেতু কথা হলো, দেখি সবাই কমেন্ট বক্সে তোমার একটা করে মুভির নাম বলো, দেখি কার কি মুভি, কে কি মুভি দেখছো, একটা করে মুভির নাম বলো, দেখি বলো তো, দেখি এই উদাহরণের সাথে যায় কিনা। যে কোনো একটা মুভির নাম বললেই হবে। যে কোনো একটা মুভির নাম বললেই হবে, দেখি কমেন্ট বক্সে একটা করে মুভির নাম বলো, একজন একটা করে বললেই হবে। আচ্ছা, আচ্ছা, কেউ বলতে পারতেছে না? হ্যাঁ, কারো মাথায় আসতেছে না? আচ্ছা, ঠিক আছে, না আসলে আর কি করার। তো যেটা বলতেছি, যে কোনো মুভির নাম মনে রাখবা, সিনেমার নাম, এগুলা দেখতে প্লুরাল হইলো, আসলে এগুলা প্লুরাল না, এগুলা সিঙ্গুলার। একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি যদি বলি ওরা 11 জন, তো দেখো ওরা 11 জন, এটা কিন্তু জনপ্রিয় একটা সিনেমা, মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক মুভি, বাংলা সিনেমা, চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা 11 জন। এখন আমি যদি এভাবে বলি ওরা 11 জন ড্যাশ মাই ফেভারাইট মুভি, ওরা 11 জন আমার প্রিয় মুভি। আবার আমি বললাম যে ওরা 11 জন ড্যাশ মাই ফ্রেন্ডস, ওরা 11 জন হচ্ছে আমার বন্ধু। আচ্ছা বলো, 1 নম্বরে ইজ হবে নাকি আর হবে, 2 নম্বরে ইজ হবে নাকি আর হবে? 1 আর 2 দিয়ে কমেন্ট করো, 1 নম্বরে ইজ হবে নাকি আর হবে, 2 নম্বরে ইজ হবে নাকি আর হবে, দ্রুত বলো।
খায়রুজ্জামান সবুজ, ডিসপ্লের দাম বলতে কি আপনি কি এই বোর্ডের দাম জানতে চাইছেন? এটার দাম 5 লাখ এর কাছাকাছি। আচ্ছা, মোহাম্মদ শামীম 1 নাম্বার ইজ, 2 নাম্বার আর। ফাহা মোমু, হ্যাঁ সবাই ঠিকভাবে কমেন্ট করছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যারা বুঝেন নাই একটু বোঝার চেষ্টা করেন আর কমেন্ট করে একটু জানান আপনি বুঝতে পেরেছেন কিনা। শুনেন, 1 নম্বরে বলেছে ওরা 11 জন আমার প্রিয় মুভি। তো ওরা 11 জন তো একটা সিনেমার নাম, মুভির নাম। এখানে ওরা 11 জন দ্বারা কিন্তু আলাদা আলাদা 11টা ব্যক্তিকে বুঝেন, একটা সিনেমার নামকে বুঝাইছে। সো ওরা 11 জন ইজ। কিন্তু দেখেন এখানে ওরা 11 জন আমার বন্ধু, মনে করেন আমার বন্ধু, ওরা 11 জন বন্ধু আলাদা আলাদা, প্রত্যেক আলাদা বন্ধু থেকে বুঝাইছে, এটা হচ্ছে আর। তার মানে আপনাকে বুঝতে হবে, আপনার কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে যে আসলে এখানে কাকে বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে। এটা জাস্ট মুভির নাম যে দেখলেই যে প্লুরাল হবে এটা যাতে না হয়, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে 5 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি যে যে কোনো খেলাধুলার নাম, খেলাধুলা, দুনিয়ার যত খেলাধুলা আছে দেখতে প্লুরাল হলেও আসলে সিঙ্গুলার। যেমন মনে করেন টেনিস, লাস্টে এস আছে, টেনিস, ঠিক আছে। যেমন আমরা বিলিয়ার্ডস খেলার কথা বলতে পারি, বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস মানে হচ্ছে ওই যে পুল খেলে, যে পুল খেলা আর কি, মানে এইভাবে খোঁচা মেরে যে খেলে বিলিয়ার্ডস খেলা, এই বিলিয়ার্ডস আর কি। এগুলা বিলিয়ার্ডস খেলা হচ্ছে এই পুল খেলা আর কি, যেটাকে আমরা পুল খেলা বলি। তো এভাবে দেখবেন খেলে, খোঁচা মেরে খেলে, বিলিয়ার্ডস খেলা। তো এখন এই যে কোনো খেলা, টেনিস, বিলিয়ার্ডস, এরপর আমরা যে জিমনেশিয়ামে, জিমে গিয়ে যেটা করে, শরীর চর্চা যেটা করে, এটাও তো এক ধরনের খেলাধুলার মতো, ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে বলে জিমনেস্টিক্স। জিমনেস্টিক্স মানে হচ্ছে শরীর চর্চা, ঠিক আছে, চর্চা না, চর্চা। শরীর চর্চা আরেকটা আছে বানান, শরীর চর্চা, দুইটার মধ্যে পার্থক্য আছে। শরীর চর্চা মানে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, মানে মনে করেন সাধারণ ব্যায়াম, সকালবেলা উঠে জগিং টগিং করলেন, হাঁটাহাঁটি করলেন, একটু দৌড়াদৌড়ি করলেন, সাধারণ ব্যায়াম, এগুলো হচ্ছে শরীর চর্চা। আর জিমে গিয়ে যেটা করে, পেশি বানানোর উদ্দেশ্যে জিমে গিয়ে যেটা করা হয় এটাকে বলা জিমন্যাস্টিক্স, শরীর চর্চা, ভারী যন্ত্রপাতি নিয়ে যেটা করে। তো এগুলো খেলাধুলার মতোই। দেখেন লাস্টে এস আছে, দেখতে প্লুরাল কিন্তু আসলে প্লুরাল না। তো মনে রাখতে হবে অনেক খেলাধুলার নামই এরকম আছে। তো খুবই ইম্পর্টেন্ট আলোচনা। খেলাধুলাগুলো অবশ্যই দেখতে প্লুরাল হইলেও এগুলো প্লুরাল না, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এরপরে লাস্টের যে জিনিসটা 6 নাম্বার, মনে রাখতে হবে নির্দিষ্ট ওজন। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ যে ওজন আছে, এরপরে মনে করেন নির্দিষ্ট ওজন, যে কোনো ওজন, এরপরে আপনার দূরত্ব, ওজন, দূরত্ব, পরিমাপ, এই জিনিসগুলা দেখতে প্লুরাল লাগতে পারে কিন্তু আসলে প্লুরাল না, আসলে সিঙ্গুলার। নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট পরিমাপ, প্লুরাল মনে হইলো প্লুরাল না, এগুলা সিঙ্গুলার। যেমন আপনি যদি এরকম বলেন যে 70 মাইলস, ঠিক আছে, 70, একটু মুছে দেই, এটা জায়গা হবে না। যেমন আমরা যদি এভাবে বলি যে 70 মাইলস, ঠিক আছে, 70 মাইল ইজ অথবা আর নট আ লং ডিস্টেন্স, তাহলে 70 মাইল আসলে কোনো লম্বা দূরত্ব না। তাহলে 70 মাইল আসলে দূরত্ব হিসেবে অনেক বেশি না। আমরা যদি এরকম বলি যে 70 মাইল কোনো লম্বা দূরত্ব না, তাহলে এখন দেখেন এখানে কত আছে, এখানে 70 মাইলস আছে, তাহলে এখানে মাইলস হিসেবে আছে 70 মাইলস। অনেকে ভাবতে পারেন মনে হয় 1 মাইল, আসলে সত্যি কথা বলতে যদি 1 মাইল বলা হইতো তাও কিন্তু এখানে ভার্ব ইজ হইতো। যদি 2 মাইলস বলা হইতো, একের অধিক, তাও কিন্তু ইজ হইতো, সিঙ্গুলার। এখানে 70 মাইল হোক আর 700 মাইল হোক আর 7000 মাইল হোক, যেটাই হোক না কেন ভার্ব বলো সিঙ্গুলার। মনে রাখতে হবে নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট পরিমাপ, এগুলো অলওয়েজ কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। 70 মাইলস এটা কমন কোশ্চেন, এটা দিয়ে দিলাম বিভিন্ন পরীক্ষায়। এই 70 মাইলস নিয়ে প্রচুর প্রশ্ন আসে, 70 মাইলস ড্যাশ নট এ লং ডিস্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটার আনসার কি হবে বলো? $500, ঠিক আছে, $500 ড্যাশ সেন্ট, $5000 পাঠানো হয়েছে। অপশন এ তে আছে ওয়াজ আর অপশন বি তে আছে ওয়ার। দেখি কমেন্টে জানাও, ওয়াজ হবে নাকি ওয়ার হবে, এ নাকি বি? $5000 পাঠানো হয়েছে, এ হবে নাকি বি হবে? কমেন্টে জানাও। একজন লিখছে আমার পেজ কিভাবে ফলো করবে? আপনি তো পেজের মধ্যেই আছেন, এই পেজেই লাইভ হচ্ছে, আপনি পেজেই আছেন, ওই পেজের উপরে গিয়ে দেখবেন ফলো বাটন আছে, এখানে ক্লিক করে দিলেই ফলো হয়ে যায়।
আচ্ছা, $500 ড্যাশ এ অথবা বি, দ্রুত কমেন্ট করেন। ওয়াজ অথবা ওয়ার সেন্ট, সেন্ডের পাস্ট টেন্স হচ্ছে সেন্ড, মানে $500 পাঠানো হয়েছে। সেন্ড অথবা সেন্ট, $500 পাঠানো হয়েছে, কি হবে? আচ্ছা, $500 পাঠানো হয়েছে। এখন যদি মনে করতেন যদি $1 হইতো, $1, তাও যা হবে ওই একাধিক ডলার বললো তাই হবে, সেম হবে। $1, $50, $500। তবে মনে রাখতে হবে এক বললে কিন্তু আপনাকে লিখতে হবে ডলার, তখন আর ডলার্স লেখা যাবে না। কিন্তু যদি একের অধিক হয়ে যায় তখন আর ডলার হবে না, তখন ডলার্স। 2, 3 ডলার্স, ঠিক আছে? শুধু 1 পর্যন্ত ডলার, আর এর বেশি হয়ে গেলে এস যুক্ত হবে, ডলার্স। আবার টাকার ক্ষেত্রে কিন্তু হয় না, যেমন আপনি 1 টাকা, ঠিক আছে, 1 টাকা। আপনি যদি বলেন 500 টাকাস, 500 টাকাস এটা বলা যাবে না, 500 টাকাস বলা যাবে না। টাকা যেহেতু বাংলা শব্দ, এই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না। 500 টাকা। যদি বলেন 5000, তাও টাকা। 1 টাকা, 2 টাকা। কিন্তু যদি বলেন এক পাউন্ড, ওই যে ইংল্যান্ডের মুদ্রা পাউন্ড, যদি বলেন 2, তখন আর পাউন্ড না, তখন হয়ে যাবে পাউন্ডস। বিদেশি যে মুদ্রাগুলো আছে এগুলোর ক্ষেত্রে প্লুরালে এস যুক্ত হয়, কিন্তু সিঙ্গুলারে হয় না। আর বাংলাদেশি টাকার ক্ষেত্রে অলওয়েজ টাকা, এস যুক্ত করা যাবে না। যাই হোক, $500 যদি একাধিক ডলার থাকে, একটা দুইটা যত ডলার, এগুলো নির্দিষ্ট পরিমাণ, তাহলে প্লুরাল নেওয়া যাবে না, সিঙ্গুলার নিতে হবে, ওয়াজ নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 6টা পয়েন্ট, আমি 6টা পয়েন্ট আবারও বলি। 1 নম্বর পয়েন্টে বলেছি এক নম্বর পয়েন্টে বলেছি দেশ, ব্যক্তি, দেশ বা সংস্থার নাম। আমরা 2 নম্বর পয়েন্টে বলেছি যে কোনো একাডেমিক সাবজেক্ট, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, এগুলা। আমরা 3 নম্বর পয়েন্টে বলেছি সিনেমার নাম, দুনিয়ার যত সিনেমা আছে। এরপরে হচ্ছে 4 নম্বর পয়েন্টে বইপত্র বা পত্রিকার নাম। আমরা 5 নম্বর পয়েন্টে বলেছি খেলাধুলার নাম। 6 নম্বর পয়েন্টে এখন বললাম নির্দিষ্ট ওজন বা দূরত্বের নাম, দূরত্ব, পরিমাণ। এগুলা সব দেখতে প্লুরাল মনে হলে, যেমন এই যে দেখো ডলার্স, দেখতে কিন্তু প্লুরাল লাগতেছে, কিন্তু প্লুরাল না, এগুলো সব হচ্ছে সিঙ্গুলার। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।